যারা ভালো কাজ করবে, নারীদের নিয়ে কাজ করবে, তাদেরকে আমরা আসলে চাচ্ছি যে যাতে আমরা নিরাপদে বাইরে বের হতে পারি, আমাদের কেউ যেন মানে ডিস্টার্ব না করে, এরকম প্রার্থী আমরা চাচ্ছি। তাছাড়া মানে অন্যান্য দিকে যাতে উন্নত করতে পারে, এইরকম প্রার্থী আমরা চাচ্ছি। আমাদের ডিপার্টমেন্টের এজিএস প্রার্থী সালমান সাব্বির ভাই, ব্যালট নম্বর 15, সে ভাই দাঁড়াইছে। তিনি অনেক ভালো মানুষ। তিনি 6 বছর ধরে সিআর পরে ছিলেন, অনেক ভালো কাজ করেছেন, সব সময় বিপদে আপদে পাশে থেকেছেন। আমরা এজিএস পদপ্রার্থী হিসেবে সালমান সাব্বির ভাইকে চাচ্ছি। তারা মানে যেরকম পজিশন মিটিংগুলো বলেছে যে তারা মানে নারীদের নিরাপত্তা নিয়ে কাজ করতেছে, তারা মানে আমরা দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে বাইরে থাকতে পারি না, এই কারণে তারা মানে সন্ধ্যার পরেও যাতে আমরা বাইরে থাকতে পারি, মানে নিরাপদে যাতে আমরা চলাচল করতে পারি, ইফটিজিংয়ের শিকার না হই, এছাড়া বুলিংয়ের শিকার না হই, তারা ইতিমধ্যে অনেক কাজ করে ফেলেছে এবং মানে ভবিষ্যতেও দেখা যাবে তারা এই বিষয়ে অনেক কাজ করবে। তাদের কাছে আমাদের দাবি হলো যে তারা যেন নারী বান্ধব হয় এবং ক্যাম্পাসের নিরাপত্তা যাতে সবসময় নিশ্চিত করে। বহিরাগত যারা আছে তারাও যেন মানে আসতে পারে, এসে মানে তাদের ধারা যেন আমরা নিরাপত্তা বোধ করি, মানে ক্যাম্পাসটা যেন হয় নিরাপদ। এর আমেজ আচ্ছা আজকে বলে আগের থেকে বেড়েছে, মানে যে 5 তারিখে যে আমাদের ভোট হওয়ার কথা ছিল তার থেকে এখন আরও অনেক বেশি, মানে প্রার্থীরা অনেক সময় পেয়েছে, তো আনন্দ আর কি, চারিপাশে অনেক ভালো লাগছে। আচ্ছা, একটু জানতে চাচ্ছি, প্রার্থীর বাহিরেও আপনি একজন সাধারণ ভোট দেওয়ার আপনার একটা অধিকার আছে, সেক্ষেত্রে এই ভার্সিটিতে নারী বান্ধব এবং নিরাপদ ক্যাম্পাস গঠনে কারা আসলে যোগ্য বলে মনে করছেন? আমি তো ভাইয়া দুই দলই দেখছি, মানে সব দলের মানে বেশ ভালো যোগ্য দুই দল থেকেই দাঁড়াইছে, এবং তাছাড়াও যারা স্বতন্ত্র থেকে তাদের মধ্যেও আমি আসলে অনেক যোগ্য প্রার্থী দেখতে পাচ্ছি, তো একটু কনফিউজ হয়ে যাচ্ছে যে আসলে ভোটটা দিব কাকে। সেই তুলনায় নিশ্চয়ই কাকে তো ভোট একজনকে তো দিবেন আর কি, দুজনকে তো দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে আপনার পছন্দের তারিখে কারা থাকতে পারে? আমি আসলে কোনো স্পেসিফিক দলের পক্ষে আসলে বলতে চাচ্ছি না, তবে আমার মনে হচ্ছে যে সবাই তো আমাদের ভার্সিটির স্টুডেন্ট, তো যেই জয়লাভ করুক সেই আসলে তার মানে দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবে বলেই আমি মনে করছি। জনতা টিভি, জনগণের আয়না।